লখনৌ সুপার জায়ান্টস পারবে কি এবার? গতবার তো প্লে অফের স্বপ্নটা অল্পের জন্য পূরণ হলো না। আচ্ছা, চলুন তাহলে দেখে নেওয়া যাক আইপিএল 2026-এ ওদের প্ল্যানটা কি। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। দেখুন, গেলবার প্লে অফটা হাতছাড়া হওয়ার পর এটা তো পরিষ্কার যে লখনৌ সুপার জায়ান্টস এবার শুরু থেকেই একদম জেতার জন্য ঝাঁপাবে। ওদের মাথায় এখন একটাই জিনিস ঘুরছে, যে করেই হোক একটা জবরদস্ত পারফরমেন্স দিয়ে টুর্নামেন্টটা শুরু করতেই হবে। তো সেই জবরদস্ত পারফরমেন্সের জন্য গেম প্ল্যানটা কি ওদের? মানে দিল্লি ক্যাপিটালসের মতো একটা শক্তিশালী টিমের বিরুদ্ধে কি ভাবছে ওরা? চলুন ওদের সম্ভাব্য একাদশটা একবার দেখে নিই। আমার মনে হয় তাহলে পুরো ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যে কোনো বড় স্কোরের ভিতটা কিন্তু গড়ে দেয় টপ অর্ডার, আর লখনৌয়ের কৌশলের শুরুটাও হচ্ছে তাদের সেই শক্তিশালী আর আক্রমণাত্মক টপ 3 দিয়ে। এই তিনজনকে দলে রাখা হয়েছে একটাই কারণে, প্রথম বল থেকেই বোলারদের উপর চড়াও হওয়া। একবার ভাবুন তো, একদিকে এইডেন মার্করাম, অন্যদিকে মিচেল মার্শ, আর তারপর আসছেন ঋষভ পন্থ নিজে। মানে এই তিনজনের কম্বিনেশনটা কিন্তু যে কোনো বোলিং অ্যাটাকের জন্য একটা দুঃস্বপ্নের মতো। আর মাকরাম আর মার্শের ওপেনিং জুটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ওদের বোঝাপড়াটা। গত সিজনে তো দুজনেই যা খেলেছে না, বিশেষ করে মাকরাম ইন্ডিয়ান কন্ডিশনে একদম সেট হয়ে গিয়েছিলেন। আর ঋষভ পন্থ, ওর কথা আর কি বলার আছে, একাই একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। গত সিজনের ওই দারুণ সেঞ্চুরিটাই তো তার প্রমাণ, তাই না? একাই খেলার পুরো ছবিটা বদলে দেবার ক্ষমতা রাখেন। আচ্ছা, টপ অর্ডার তো হলো, এবার চলুন দেখি দলের ইঞ্জিন রুম, মানে ওদের শক্তিশালী মিডল অর্ডারটা। আর এই মিডল অর্ডারের আসল পাওয়ার হাউস হলেন নিকোলাস পুরান। 4 নম্বরে নেমে পুরো ইনিংসে ঝড় তোলার দায়িত্বটা কিন্তু ওনিরই। এটা কিন্তু শুধু কথার কথা না, পরিসংখ্যানটাই দেখুন। গত সিজনে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয় মেরেছিলেন তিনি। এই একটা তথ্যই বলে দেয় যে কেন তাকে দলের চিফ অ্যাক্সেলারেটর বলা হচ্ছে। মানে ওর মূল কাজটাই হলো মিডল ওভারগুলোতে রানের গতিটা একদম পড়তে না দেওয়া, উল্টে সেটাকে আরও বাড়িয়ে তোলা, যাতে অপোনেন্ট টিম সব সময় চাপের মধ্যে থাকে। আর পুরানকে সাপোর্ট দেওয়ার জন্য থাকছেন আয়ুষ বাদনী, যিনি ডোমেস্টিক সার্কিটে কিন্তু দারুণ ফর্মে আছেন, আর সাথে আব্দুল সামাদ, যিনি তো ডেথ ওভারে বড় শট খেলার জন্য স্পেশালিস্ট। ওকে, ব্যাটিং তো দেখা হলো, কিন্তু ম্যাচ জিততে গেলে বোলিংটাও তো দরকার, তাই না? চলুন এবার ওদের বোলিং অ্যাটাকটা দেখে নেওয়া যাক। এই বিভাগটাকে কিন্তু এবারের জন্য বেশ ভালো মতো গুছিয়ে নেওয়া হয়েছে। এই বোলিং অ্যাটাকটাকে লিড করবেন কিন্তু নতুন একজন, মোহাম্মদ শামি। ওর বিশাল আইপিএল অভিজ্ঞতা আর নতুন বলে উইকেট তুলে নেওয়ার যে ক্ষমতা, সেটা দলের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ হতে চলেছে। মানেটা কি দাঁড়ালো? একদিকে শামির এক্সপিরিয়েন্স, আবেশ খানের ভ্যারিয়েশন আর মায়াঙ্ক যাদবের পেস, ভাবা যায় এই তিনজনের কম্বিনেশনটা কিন্তু যে কোনো ব্যাটিং লাইনআপের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর এই পেস এটাকে আরও ধারালো করতে আসছেন অ্যান্ড্রেক নরকেয়া, তার মারাত্মক গতি নিয়ে, আর স্পিন ডিপার্টমেন্টে দিগ্বেশ রাঠি, যিনি মিডল ওভারগুলোতে রানটা চেপে ধরতে পারেন। তো এই সব কিছু মিলিয়ে এলএসজির ফাইনাল একাদশটা তাহলে কেমন দেখাচ্ছে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই হচ্ছে এলএসজির সম্ভাব্য একাদশ। দেখুন কি দারুণ ব্যালেন্সড একটা টিম। একদিকে মার্করাম মার্শের ওপেনিং, মিডল অর্ডারে পুরানের পাওয়ার হিটিং, আর তারপর শামের নেতৃত্বে একটা ঝড়ের মতো বোলিং অ্যাটাক। কাগজে কলমে দেখলে কিন্তু টিমটাকে বেশ শক্তিশালী লাগছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, কারণ এখনকার আইপিএলে শুধু প্রথম 11 জনই সবটা নয়। এখন তো আছে ইম্প্যাক্ট প্লেয়ার, মানে ম্যাচের মাঝখানে এমন একজনকে নামানো যাবে যে এসে পুরো খেলার ছবিটাই হয়তো পাল্টে দিল। এটা কিন্তু বিশাল একটা স্ট্র্যাটেজিক ব্যাপার। আর এলএসজির জন্য এই তুরুপের তাসটা হতে পারেন শাহবাজ আহমেদ। ভাবুন একবার, ওর মতো একজন অলরাউন্ডার, বাঁ হাতি স্পিন করতে পারেন, আবার লোয়ার অর্ডারে নেমে দরকারের সময় কিছু রানও করে দিতে পারেন। মানে ম্যাচের যে কোনো পরিস্থিতিতে তাঁকে কাজে লাগানো যেতে পারে। সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে বিস্ফোরক ব্যাটিং আর এত গোছানো একটা বোলিং অ্যাটাক, এই কম্বিনেশনটা কি পারবে লখনৌকে তাদের প্রথম আইপিএল ট্রফিটা এনে দিতে? এটাই এখন দেখার।